দাজ্জাল আসিয়া বলবে, দেখো আমি আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব। তোমরা বৃষ্টি চাও, দেখো আমি বৃষ্টি দেই। তোমাদের ক্ষেতে ফসল হয় না, দেখো আমি ফসল দেই। যারা বিশ্বাস করবে তারা হবে জাহান্নামী, যারা বিশ্বাস করবে না তারা হবে জান্নাতি। আমি মেয়েদারি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সামনে যাইয়া দেখতেছি একটা জানোয়ার দেখা যায়, যেই জানোয়ারের চেহারাটা মানুষের মতো, পায়ের গোড়ালি গুলা হলো হাতির মতো, তার শরীরের পশম গুলা হলো ভাল্লুকের মতো। আমরা দেখে খুব ভয় পেয়ে গেলাম, ভীত হয়ে গেলাম। কাছে সামনে একটু আগে জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে, কোথায় থেকে আসছো? তিনি বলছেন, আনা জাসসাসাতুন, আমি হইলাম জাসসাসা। তোমরা কোথায় থেকে আসছো? তামিমে দাড়ি বলে, ওই প্রাণীটা আমাকে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় থেকে আসছো? আমরা বললাম, আমরা ওই আরব মদিনা থেকে আসছি, লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোক। বলে, কেন আসছো? বলে, পৃথিবীর মাঝে আল্লাহ অনেক জিনিস দিয়েছে যা মানুষ ভ্রমণ করে দেখে শিক্ষা নিতে পারে, তাই আমার রবের আদেশ মানার জন্য আমরা 30 জন লোক নদী পথে সফরে বের হয়েছি। এবার বলে, যদি তোমরা সফরে আইসা কিছু দেখতে চাও আর শিক্ষা নিতে চাও, তাহলে আরেকটু সামনে যাও, যায়া দেখবে একটা পুরানো গির্জা। তামিমে দাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আরেকটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম পুরানো একটা গির্জা। এই গির্জার মধ্যে একটা লোক, তার চেহারাটা, তার বিশাল বড় আকৃতি, দানবের এক লোক, যার হাতগুলো এখান থেকে লোহার শিকল দ্বারা বাঁধা, পাও গুলা লোহার শিকল দ্বারা বাঁধা, তার একটা চোখ হলো কানা, চোখটা অনেক খোলা। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে? তিনি বললেন, আনা মাসি, আমি হইলাম মাসি, আমার অপর নাম হইল দাজ্জাল। বলে, এবার ওই দাজ্জাল কয়, আমি এই দুনিয়াতে প্রকাশিত হব, আবির্ভূত হব, কিন্তু আমি আবির্ভূত হওয়ার আগে 3টা জিনিস আলামত দুনিয়াতে দেখা দিবে। তোমাদেরকে আমি ওই 3টা প্রশ্ন করব। এর আগে একটু পরিচয় দেই। বুখারী শরীফের অন্য হাদিসে আছে, আমার নবী বলছে, ওই দাজ্জালের এক চোখ হবে কানা। তামিমে দাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখি ওই লোকটার চোখটা কানা। নবী বলেছে, বড় আঙ্গুর ফল ফসে গেলে যেমন কালার হয়, চোখ কানা, চোখটা ফুললা এমন একটা হলুদ বর্ণের কালার হবে। তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা 1 মাস নৌকা অতিক্রম কইরা যেই সরে গেছি, মরুভূমি জংলায় গেছি, সেখানে যেই লোকটা দেখছি শিকল দ্বারা বাঁধা, ওই লোকটার চক্ষুটাও এমন হলুদ বর্ণ, ওসা কানা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, ও তামিমে দাড়ি, ওই লোকটার কপালে লেখা থাকবে কাফার। তামিমে দাড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই গির্জার মধ্যে যে এই লোকটারে দেখছি, ওই লোকটার কপালে বড় করে লেখা ছিল কাফার। আল্লাহর নবীর কথার সাথে মিলে গেল। তাহলে বোঝা যায় পৃথিবীর ইতিহাসে এমনও জায়গা আছে যেই জায়গায় এখনো দাজ্জাল আছে শিকল দ্বারা বাঁধা। পৃথিবীতে সাগরের মধ্যে এমন জায়গা আছে যেই জায়গার উপর দিয়া কোনো প্লেন উড়োজাহাজ যেতে পারে না, অনেক দূর দিয়া যায়, টাইনা নামাইলে শুনেন না, নৌকা যাইতে পারে না, ডুবে যায়। বলে এমন একটা জায়গায় আমার মালিক
দাজ্জালের রাখছে ওই কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে। আমার ওই নবীর সাহাবী তামিমে দারি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কানার লোকটা আমাকে বলেছে আমি একজন মাসি দাজ্জাল, আমি পৃথিবীতে আসব, তিনটা আলামত যখন দেখা দিব তখন আমি পৃথিবীতে আবির্ভূত হব। এক নম্বর আলামত হলো ওই ভাসানের খেজুর বাগানে কিয়ামতের আগে কোনো খেজুর থাকবে না। যেই মক্কা মদিনার খেজুরের বাগানের খেজুর দ্বারা তামাম পৃথিবীর খেজুরের চাহিদা মিটানো হয়, কিয়ামতের আগে দাজ্জাল বলে ওই খেজুরের বাগানে যখন খেজুর থাকবে না তখন আমি দাজ্জাল দুনিয়ায় আসব। এবার জিজ্ঞেস করে, দাজ্জাল বলো তো দেখি, তোমরা তো আরবের লোক, ওই বাসানের খেজুর বাগানে কেমন খেজুর ফলে? তামিমে দাঁড়ি ডাক দিয়া বলে, তত বেশি খেজুর কিন্তু ফলে না, অল্প আংশিক খেজুর ফলে। বলে দুই নম্বর আলামত আমি পৃথিবীতে আসার, দুই নম্বর আলামত হলো আরবের বড় একটা সাগরের নাম তাবরিয়া উপসাগর, যেই সাগরের পানি দ্বারা আরব আমিরাতের খেজুরের বাগানে পানি দেওয়া হয়, ফলি জমিনে সেচ দেওয়া হয়। দাজ্জাল বলে আমি পৃথিবীতে আসার আগে পৃথিবীর ওই তাবরিয়া উপসাগরে কোনো পানি থাকবে না। তিন নম্বর আলামত জুগারের কূপ, ওই জুগারের চুকুপে কিয়ামতের আগে আমি আসার আগে কোনো পানি থাকবে না। জুগারের কূপ বলা হয় নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে যেতে লাগলো তখন তার মেয়ে সহ যাওয়ার পথে একটা কূপের কিনারায় তার মেয়েটা মারা গেছে, যেখানে দাফন করা হয়েছে পরবর্তীতে ওই কূপটার নাম রাখা হয়েছে জুগারের কূপ। কিতাবের মধ্যে আসছে যে দাজ্জাল বলছে কিয়ামতের আগে জুগারের কূপে কোনো পানি থাকবে না, তখন আমি আবির্ভূত হব। আজকে গুগলে সার্চ দিয়া দেখেন ওই জুগারের কূপে পানি হালকা কিছু, সারা দিন বালতি লাতে লড়াইও 2 বালতি পানি পায় না। আমার নবী বলেছেন বজরে বাজু, কারো শক্তির বলে ক্ষমতার বলে দিনই কোনো কাজ করা, কোরআনের মজলিসে আসা সম্ভব হয় না। যদি শক্তির বলে সম্ভব হতো, একই পাতিলের খানা আপনি নিজেও খান, আপনার 18 বছরের যুবক ছেলেটাও খায়, দিন দিন আপনার শরীরের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, দাড়িগুলা পেকে যাচ্ছে, আপনার শক্তি কমে যাচ্ছে। একই পাতিলের খানা খাইয়া ওই 18 বছরের যুবক ছেলেটারে ভাই দিন দিন শক্তিশালী হচ্ছে, মোটা তাজা হচ্ছে। যদি শক্তির বলে ক্ষমতার বলে কোন জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসা সম্ভব হতো, তাহলে আপনার ওই 18 বছরের যুবক ছেলেটা আজকে এই মাহফিলের ময়দানে থাকত। যদি ক্ষমতার বলে সম্ভব হতো তাহলে এই এলাকার যত নেতা আছে সমস্ত নেতা মাহফিলের ময়দানে থাকতো। আমার নবী বলে না না, আল্লাহর কাজ করা, কোরআনের বাণী শোনা ক্ষমতার বলে সম্ভব হয় না, শরীরের শক্তির বলেও সম্ভব হয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার নবী বলে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যার মঙ্গল চায়, আমার মালিক ওই বান্দাকেই কোরআনের মজলিসে আইসা কোরআন সুন্নাহর আলোচনা শোনার মজলিস থেকে উঠার আগে আগে আমার মাওলা তার জীবনের সব গুনাহ খাতাগুলা মাফ করে দেয়। এজন্য বাবা ওই মহান রবের দরবার শুকরিয়া আদায় করতে হবে যিনি আপনাকে আমাকে এই মজলিস আসার বসার তৌফিক। এজন্য রবের দেওয়া জবান দিয়ে একবার কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ।
বাবা, এই পৃথিবীতে মানুষ আল্লাহর নেয়ামতের কথা বলে যায়। কিছুদিন আগে বরিশাল, মেহেন্দিগঞ্জ, আলিমাবাদ আমার মাহফিল ছিল। বাবা ভাই, আমার বাসা হলো বোলা। আমি বোলা থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের লঞ্চে উঠলাম। উঠার পরে দেখলাম একটা সিট খালি, আমি ওই সিটটায় বসলাম। ওই সিটের পাশে একটা যুবক বসা গো। যেই যুবকটার দুইটা হাত নাই, পাও না। আমার মনে প্রশ্ন জাগলো, এই যুবকের দুইটা হাত নাই, পাও নাই, এই যুবকের যখন খানা খাইতে মনে চায় কিভাবে খানা খায়? যখন ইস্তেঞ্জার প্রয়োজন হয় কিভাবে ইস্তেঞ্জা করে? আমার বিবেকের মধ্যে, মনের মধ্যে এই কথা প্রশ্ন জাগে। আমি যুবকের মাথায় হাত দিয়া বললাম, যুবক ভাই, তোমাকে আমি একটা প্রশ্ন করব, কিন্তু বাইরে তুমি যদি মনে কোনো কষ্ট নেও, ব্যথা পাও, তাহলে আমি তোমাকে এই প্রশ্নটা করব না। কিন্তু ভাই, আমার মনে জানতে চায় তোমার কাছে, তাই প্রশ্ন করলাম। আমি ডাক দেয়া বলি, যুবক, দেখতে শুনতে তোমার চেহারার মধ্যে নূরের কোনো কমতি নাই, কিন্তু যুবক, তোমার তো দেখি দুইটা হাত নাই, দুইটা পাও নাই। যুবক, তোমার যখন খানা খাইতে মনে চায় তখন তুমি কিভাবে খানা খাও? এই প্রশ্নটা আমার মন করেছে, আমি জানতে চাই। যুবক মাথাটা নিচের দিকে দিয়া, চোখের পানিগুলা ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, হুজুর, মালিকের কি অপরাধ করছি জানি না। মালিক দুইটা হাত দেয় নাই, দুইটা পাও দেয় নাই, তাও আমি মালিকের বলি নাই। সব সময় নামাজ পড়ি হুজুর। আপনি যেই প্রশ্ন করছেন, আপনার মাও আছে, বাবাও আছে, আমার মাও আছে, বাবাও আছে। আপনার যখন পেটে খিদা লাগে, আপনি আপনার মারে যদি ডাক দিয়ে বলেন, মা, আমার পেটে খিদা লাগছে গো মা, আমারে খাবার দাও। আপনার মা যদি আপনাকে খানা না দেয়, আপনার দুইটা হাত আছে হুজুর, ওই হাত দ্বারা নিয়ে আপনি খানা খাইতে পারে। কিন্তু আমার মালিক আমার এমন কইরা বানাইলো, আমার মা গরিব মানুষ, আমরা, আমার বাবা মানুষের খেতে খামারে কাজ করে, আমার মা মানুষের বাড়িতে থাল বাড়ি দিয়া দেয়, কাজ কাম করে। কিন্তু আমার মা যখন বাসায় আসে, মারে ডাক দে বলি, মা, তোমার সন্তান আমি অত মেয়ের পেটে খিদা লাগছে। আমার মা ঘরে আইসা থালা বাড়ি দিয়া ভাত রান্ধা, যখন ইচ্ছা করে আমার মা আইসা আমার মুখে খাবার তুলে দেয়, তখন আমার পেটে খাবার যায়। আমার মা যদি খাবার না দেয় হুজুর, সারাদিন উপাস থাকি, তবু কিন্তু পেটে খাবার যায় না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দুইটা হাত দিছে, দুইটা পাও দিছে। এই দুনিয়াতে কত মানুষ হাত আছে ধরতে পারে না, এমন লুলা মানুষ দুনিয়াতে আছে না নাই? দুইটা পাও আছে, হাঁটতে মনে চায়, হাঁটতে পারে না, এমন ল্যাংড়া মানুষ দুনিয়াতে আছে না নাই? মুখ আছে, কথা বলতে পারে না, এমন বোবা মানুষ দুনিয়ায় আছে না নাই? দুইটা চক্ষু আছে, জীবনে তার সন্তানটা কেমন নিজে দেখে না, জীবনে
তার বিবি বউ স্ত্রী কেমন জীবনে দেখে নাই, ওই লোকটারও তো দেখতে মনে চায়। যেই রব তোমাকে দেখার শক্তি দিল, যেই রব তোমারে বলার শক্তি দিল, যেই রব তোমারে ধরার শক্তি দিল, যেই রব তোমার হাঁটার শক্তি দিল, আমার মালিক বলে মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোরে কোন জিনিসে আমি রব থেকে ভুলাইয়া রাখবো? তুই মারে চিনলি, বউ চিনলি, সন্তান চিনলি, টাকা চিনলি, পয়সা চিনলি, ঘর চিনলি, বাড়ি চিনলি, সব কিছু করো। আমি মালিক কি অপরাধ করলাম তোরে দুনিয়ায় পাঠায়া? তুই টাকার পিছে পইরা, আমি রবের নামাজের খবর নাই। টাকার পিছে পইরা তুই, আমি মালিকের রোজার খবর নাই। কোথায় তোর নামাজ, কোথায় তোর রোজা, কোথায় মাদ্রাসা, কোথায় মসজিদ, সব তুই বুইলা গেলি। মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে তোমার এই দিলটার মধ্যে যদি দুনিয়ার মায়া ফালায়া, স্ত্রীর মোহাব্বত পালায়া, টাকার মোহাব্বত পালায়া, তোমার দিলে যদি আমি মাওলাকে বসাইতে পারো, বসাইতে দেরি, তোমার নাম জান্নাতি খাতায় লিখতে দেরি হবে না। এজন্য বাবা বন্ধু, মালিকের কলবের মধ্যে বসাও, টাকার মোহাব্বতে নামাজ চাইরো না। কাজে দোকানের বেচা কিনা টুক নামাজ পড়ো, আরেকটু কাজ করি তারপর নামাজ পড়ুন। না না, তোমার দিলের মধ্যে টাকার মোহাব্বত ঢুকে গেছে। তোমার দিলের মধ্যে যদি মালিকের মোহাব্বত ঢুকাইতে পারো, তুমি যত বড় বেডক হও, কালো কুর্সি হও, তোমার মর্যাদা বাড়ায়া জান্নাতি খাতায় নাম লিখে দিবেন কে? আমি যেই আয়াত লইছি, এই সূরাতুল লুকমান, এই সম্পর্কে আলোচনা। এই সূরার মধ্যে দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে কারিমা আমি নিয়েছিলাম। আপনারা দেখেন, এই পৃথিবীতে আল্লাহ একজন নয়, দুইজন নয়, 1,02,00,000 নবী আল্লাহ 24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইলো। কিন্তু বাবারে, সকল নবীর নাম কিন্তু আল্লাহ এই কোরআনে দেয় না। যদি সকল নবীর নাম এই কোরআনে আসতো, তাহলে কোরআনে প্রত্যেক নবীর সূরার নাম থাকতো। কিন্তু বাবা, যেই লোকমানের নামে সূরা আল্লাহ দিছে, কোরআনের 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরা লোকমান, তিনি কোনো নবীও না, কিন্তু তার নামে আল্লাহ কেন সূরা দিছে? এটার বর্ণনা আসছে। সূরা লোকমান কেমন ছিলেন? কিতাবের মধ্যে লেখেন, সূরায়ে লোকমান, এই লোকমান কেমন লোক ছিল রে বাবা? সূরায়ে লোকমানের, এই লোকমানের ঠোঁটগুলা ছিল মোটা। লোকমান ছিল গিসগিসে কালো, কুচি, হাবশি। তার পায়ের গোড়ালি ছিল অনেক মোটা, হাতগুলা ছিল অনেক লম্বা, নাকটা ছিল অনেক চ্যাপটা। লোকটা মনে হয় দেখতে অনেক সুন্দর, নাকি? আমি যেই বর্ণনা দিয়েছি দেখতে সুন্দর, তাহলে এত বেডকা, যার নাকটা চ্যাপটা, কালো কুচি, যার হাতটি বেশি লম্বা, পাওটা বেশি মোটা, নাকটা চ্যাপটা, এই লোকটা বেডক কি বেডক না? তাহলে আল্লাহ এই বেডক লোকটার নামে কোরআনে কেন সূরা দিল? আল্লাহ বলে, না রে মানুষ, দুনিয়ার মানুষ, আমি তোর সুন্দর চাই না, তোর চেহারা চাই না, আমি তোর দেখতে কেমন, তুই কেমন মেকআপ করতে পারো, আমি মেকআপের দিকে তাকাই না। আমি রব তাকাই তোমার কলবের দিকে। তোমার কলবটা যদি পরিষ্কার হয়, তোমার কলবের মধ্যে যদি জান্নাতের আশা থাকে, জাহান্নামের ভয় থাকে, নামাজের প্রতি মন থাকে, মা বাবার প্রতি ভালোবাসা থাকে, ওই কলবের মধ্যে আমি মাওলা থাকি। আর আমি মাওলাকে নিয়ে তুমি মরতে দেরি, আমি তোমারে নবীর দ্বারা ফুলের মালা পরায়া
জান্নাত দিতে দেরি করি না। এই লোকমান হাকিম, যার সম্পর্কে এখন আমি ধারাবাহিক তাফসীরের মধ্যে ঢুকব, মনোযোগ সহকারে শুনবেন এবং এটা একটা ক্লাস, আমি যা বলবো তা আমার সাথে উত্তর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই সূরাতুল লোকমানের দ্বিতীয় রুকুর প্রথম আয়াত, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিসমিল্লাহ